স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপির পর্ব আজকে শেষ, আমাদের নতুন কর্মসূচি আসবে। আমরা চাই এই চাকরি কালো আইন কালো অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের স্মারকলিপিতে 3টা দাবি আছে। 3টা দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে বিতর্কিত এবং কালো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে এই কালো অধ্যাদেশ বিতর্কিত অধ্যাদেশ জারির আগে আমরা অনেক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি, আবেদন নিবেদন করেছি। কোন আবেদন নিবেদন গ্রহণ না করে তারা এই কালো অধ্যাদেশ জারি করেছে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে এই সচিবালয় থেকে অপসারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে, আপনারা জানেন সারা বাংলাদেশে যে 18 লক্ষ কর্মচারী আছে, এই কর্মচারীর প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ সচিবালয় সংগঠনগুলো। এই সংগঠনগুলোর পক্ষ থেকে চাকরিগত এবং পেশাগত বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন সভায় উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এই দাবি দাওয়াগুলো দীর্ঘদিন যাবৎ বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা চাই এই অধ্যাদেশ যদি বাতিল না করা হয়, এই আন্দোলন কিন্তু আরো বিস্তৃত আরো সম্প্রসারিত হবে। আমাদের চাকরি এবং পেশাগত সব দাবিগুলো নিয়েই আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রত্যেকটা মানুষ এটা 100% বাতিল চায়। কোন সংশোধন সংবর্ধন বা পরিবর্তন আমরা কিচ্ছু মানতে চাই না, আমরা এটা বাতিল চাই। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো ডাক পাইনি, যদিও গেজেট নোটিফিকেশনে বলা ছিল এবং বিভিন্ন মিডিয়া এবং সংস্থার ভাইদের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম যে আজকে আমাদেরকে ডাকা হবে, বাট এখনো আমরা কোনো ডাক পাইনি। এই জন্য আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীর কাছে আমরা এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর এবং এটা এক সময় যাতে আন্দোলনের গণজোয়ারে পরিণত হয় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে একটা কথা না বললে না হয়। কালকে বলেছিলাম ফ্যাসিস্টের দোসররাই সচিবালয়ে আছে, তাদেরকে প্রত্যাহার করতে হবে। তার প্রমাণ এই একটা পোস্টার আমরা কালকে সন্ধ্যায় লাগিয়েছিলাম, আজকে সকালে এসে দেখি এই পোস্টারগুলি সব ছিঁড়ে ফেলা হয়েছে। এখানে আমার ব্যক্তিগত কোনো কথা ছিল না, দাবি ছিল না, এখানে আমাদের কর্মচারীদের দাবি ছিল। তাহলে যারা এই পোস্টার ছিঁড়েছে আমরা সিসিটিভির মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আপনাদের সামনে পরিচয় প্রকাশ করে দেব এবং প্রত্যেক সংগঠন প্রত্যেক মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবো, আপনারা যেভাবে পারেন যেভাবে লিখলে আপনাদের পছন্দ হয় আপনারা যার যার জায়গা থেকে পোস্টার ব্যানার যা পারেন আপনারা সারা সচিবালয়ে ছাপিয়ে দেন। আমাদের পক্ষ থেকে আমাদের ঐক্য ফোরামের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। আমরা চাই এটা সারা দেশবাসী জানুক, সরকার জানুক এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা কথা বলতেই চাই, সেটা হলো নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারকে চোরাবালিতে আটকিয়ে দেওয়ার জন্য, চোরাবালিতে ফেলার জন্য কিছু ফ্যাসিস্ট সরকারের আমলারা এই আইন তৈরি করেছে। আমরা ইতিমধ্যেই তাদেরকে চিহ্নিত করেছি। যদি কালকে দিনের মধ্যে এই আইন প্রত্যাহার করা না হয় তাহলে এমনও হতে পারে আমরা তো কালকে বলেছিলাম বিভাগীয় সম্মেলন, এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব, কল্পনা করতে পারবেন না।